আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সৌদিরাও বাঙালি আতঙ্কে কোনো কিছু এখন আর বাইরে রাখতে পারবে না। মানে এই বাংলাদেশিরা বাংলাদেশের মানিজ্য শেষ করেই ছাড়বে। সৌদিতে কিছু বাঙালি আছে, এরা হলো চোর, দেশে থাকতে চুরি করছে। এরা কেমনি কেমনি যে সৌদি আইছে আল্লাহ ভালো জানে। আর কিছু বাঙালি আছে যাদের মধ্যে টোকাই মার্কা স্বভাব, চুরি করার স্বভাবটা এখনো যায়নি। আমাদের কিছু বাঙালি ভাই আছে যারা মনে করেন সৌদি আরবে এই যে সিটি কর্পোরেশনের কাজ, যেগুলো ময়লা পরিষ্কার করার কাজ, এটা যারা সৌদি প্রবাসী তারা জানে যে রাতের বেলা ময়লার গাড়ি এসে ময়লাগুলা নিয়ে যায়। এইসব গাড়িগুলো চালায় হলো বাঙালিরা, এবং যারা ময়লাগুলা নিয়ে যায় টোকাই, এরাও বাঙালিরাই। এরা করে কি, রাতের বেলা মানুষের বাসার সামনে কোনো কিছু থাকলে ডাম ডুম থেকে মানে যেটাই পায় সব নিয়ে যায়, মানে চুরি আর কি। এদের কারণে এখন সৌদিরও আতঙ্কে থাকে, বাহিরে এরা কোনো কিছু রাখার সাহস পায় না। আমার মসজিদে আমার রুমের জন্য আমার রান্নাঘরের জন্য আমি একটা বাক্স কিনে আনছি, ওই বাক্সটা তারা নিয়ে গেছে। তো চিন্তা করলাম যে সৌদিরা মানে এই বাঙালি কারণে সৌদিরা এখন আতঙ্কে থাকে যে তাকে কোনো জিনিস চুরি হয়ে নিয়ে যায়। আর যদি ধরতে পারে চান্দুরা, মনে রাখো যে হাতরা দেয়া ধরছো, ওই হাতরা কিন্তু কাটটা দিব, ওই হাতরা কিন্তু কাটটা দিব, ঠিক আছে? যে সকল সৌদি মানে সৌদিদের বাসার থেকে চুরি করে, আমি নিজে একদিন দেখছি চুরি করতে। আমি তার মানা করছি, মানা করার পরেও সে আমার কথা শুনেনি। এখন আমি নিজে এটা শিকার হইলাম, মানে কত বড় নিমুখ হারাম। এরা বাংলাদেশের মান ইজ্জত শেষ করবো কিছু এই বাঙালি প্রবাসী, এদের কারণে বাংলাদেশের মান ইজ্জত শেষ। যার কারণে আমার একজন মুসল্লি বলছে যে সবাই তো আসলে বাংলাদেশের খারাপ না, তোমাদের কিছু কিছু মানুষ আছে যারা হারাম, হারামি মানে চোর, বুঝতে পারছেন? তো এই কিছু বাঙালি গোলাইগা আমাদের বাংলাদেশের মান ইজ্জত শেষ। যাই হোক, আফসোস লাগে যে সৌদি আরবে আইসাও বাঙালিরা চুরি করে, সৌদি আরবে আইসাও বাঙালি মানুষকে ধোকা দেয়। আবার কিছু কিছু বাঙালি এমন আছে মানে এরা সৌদিদেরকে পাইলে একদম গলা কাটার মতন জবাই করে। কারণ আমাদের বাঙালিকে একটা অভ্যাস আর কি, যে আমরা মনে করেন কোনো কাজে গেলে তারা কেমনি গলার মধ্যে একটা ফুস দিয়ে এই চিন্তা করি, মানে বেশি বেশি চাই। তো সৌদিরাও মনে করেন বাঙালিগুলোকে চলতে চলতে সৌদিরাও চালাক হয়ে গেছে, এরাও বাঙালি মতন চিকন বুদ্ধিওয়ালা। এখন আর বাঙালির ঘরে কাজ দিতে চায় না সহজে। যে বাঙালিরা দেখবেন বেশিরভাগ বাঙালি মুখে এখন শুনবেন সৌদি আরবে কাজ নেই, কাজ নেই। কেন কাজ নেই? আমরা আমাদের কাজের যে জায়গাগুলো ছিল এগুলো নষ্ট করছি, আমাদের স্বভাবের কারণে, আমাদের খাসিলতের কারণে আমাদের এখন কাজ নেই, বুঝতে পারছেন? আমরা যে ভদ্র, এই জন্য আমার মসজিদে, এই যে আমার মসজিদের মধ্যে কারেন্টের কাজ করব, বাঙালি আনছে, উনি 450 রিয়াল চাইছে। তারা বলছে একটু কমাও, সে কমাইব না। এক সুদানি আইসা সেই কাজটা একই কাজ করে দিয়ে গেছে 100 রিয়াল। বাঙালি করে মানুষ কাজ দিব কেমনে? এমনি এমনি কাজ দিব? সব হইলো চোর বাটফার। এই কিছু চোর বাটফারের কারণে আমাদের বাংলাদেশের বর্তমান